ইলিশসহ সামুদ্রিক মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য ২০১৫ সাল হতে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে সরকার। কিন্তু ভারতের সঙ্গে সামঞ্জস্য না থাকায় এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছিল জেলেরা। তাই জেলেদের দাবির পরিপ্রেক্ষিতে এই বছর ভারতের সঙ্গে মিল রেখে আজ ১৫ এপ্রিল মধ্যরাত থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। নিষেধাজ্ঞার সময়সীমা কমানোয় খুশি জেলেরা। এখন ভারতের লাগে মিলে যেতেছে, এখন আরো সুবিধা হয়েছে, মাছ বাড়বে। আমাকে অবরোধ ভারতের লোকে যাতে মিলে যেতেছে, আমরা এখন হেডার লিগে খুশি সরকারের দ্বারে। আমরা স্যার আল্লাহ দিলে সুন্দরভাবে মাছ ধরতে পারবো। সাগরে আমরা জাল ভাই কষ্ট করে মানে অনেক পরিশ্রম করি, কিন্তু আমরা সাগরে জেলে কিন্তু তারপর আমরা চাউল পাই না। চাউল পাই আমাদের গ্রামে যারা ওই গাড়ি চালায়, তারপরে যারা রাজনীতি করে, তারপরে যারা আনাচা মানে সাগর কী কয় যে অন্য অন্য কাজকর্ম করে তারা পায় চাল, কিন্তু আমরা কষ্ট করি সাগরে, কিন্তু আমরা মোটেও চাল পাই না। এই চাউল তো আমাকে ৫ জন পরিবার আমাকে দিলে সংসার এত আমাকে চলে না, একটু চাল বাড়াই দিলে আমরা খুব খুশি। তবে এই সময়ে সরকার কর্তৃক প্রণোদনার পরিমাণ বাড়ানো এবং নিষেধাজ্ঞা শুরুতেই প্রণোদনা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয় জেলেরা। সামুদ্রিক মৎস্য আইন ২০২০ এবং বিধিমালা ২০২৩-এর ক্ষমতা বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবছর আমাদের সমুদ্রে ৫৮ দিন সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। ইতিমধ্যেই আমরা আমাদের জেলেদের সাথে এই ব্যাপারে কথা বলেছি এবং তাদের নিয়ে আলোচনা এবং সচেতনতা সভা আমরা করেছি। আমরা এই উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদেরকে নিয়ে বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী, নৌ পুলিশ, থানা পুলিশ সহ আমরা প্রস্তুত আছি। এই সময়ে যদি কেউ এই আইনকে ভঙ্গ করার চেষ্টা করে তখন আমরা আমাদের অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করব। উপজেলায় নিবন্ধিত ১৮,৩০৫ জন সমুদ্রগামী জেলে আছে।